বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ওয়াইল্ড লাইফ কনসালটেন্ট এবং বিশিষ্ট পশু চিকিৎসকদের দ্বারা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায় এক প্রশংসনীয় উদ্যোগ নিল প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন নামক সংস্থা। সোমবার বড়মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনমূলক সেমিনারের মাধ্যমে জলাতঙ্ক সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। পাশাপাশি সংস্থার সদস্যদের দ্বারা এলাকার প্রায় 200টিরও বেশি পথকুকুর এবং বেশ কিছু পোষ্য কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট পশু চিকিৎসক এবং ওয়াইল্ড লাইফ কনসালটেন্টরা। পোষ্য প্রাণীদের বিভিন্ন রোগ সংক্রান্ত সচেতনতাও ছড়ানো হয় এবং কিছু চিকিৎসা সহ অপারেশন করা হয়। এই দিন সারাদিন ধরে চলে এই স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান কর্মসূচি। মূল উদ্যোক্তা সন্দীপ দাস জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগে খুশি এলাকাবাসী, তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং এমন প্রয়াস আরও ছড়িয়ে দেওয়ার দাবি তোলেন তারা। সবসময় আমাদের বলবে, বড়দের বলবে, ডাক্তার যেমন বলবেন সে অনুযায়ী তুমি ব্যবস্থা করো। 100% প্রিভেন্ট করতে পারি, মানে পুরো এটা এমন নয় যে কোনো ভ্যাকসিন নেই, ভ্যাকসিন আছে। যেমন যখন লকডাউন হয়েছিল, তাই না, কোনো ভ্যাকসিন ছিল না, আমরা অসুবিধা কবে ভ্যাকসিন আসবে, কবে ভ্যাকসিন আসবে, তারপরে ভ্যাকসিন এলো, কিন্তু এর ভ্যাকসিন আসে, অথচ আমরা প্রিভেন্ট করতে পারি না। তাহলে কি করতে হবে? কুকুর, বিদেশি কুকুর, পোষা কুকুর যাই আসে তাদের নিয়মিত টিকা দিতে হবে। এখানে পাওয়া যায় না, এ কথা বলা যাবে না, ভ্যাকসিন করতে হবে। এখানে যে কুকুর যেগুলো ভ্যাকসিন করা নেই তাদেরকে চেষ্টা করছি, আমরা করছি, অনেক এনজিও করছেন। ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে এখানে একটা অনুষ্ঠান করেছি, এখানে আমরা আয়োজন করেছি ঠাকুরদার বড়মোহনপুর হাই স্কুলে। এটা অ্যাকচুয়ালি বিশ্ব জলাতঙ্ক দিবস, যেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর প্রত্যেক বছর উদযাপিত হয়। আমরা রাজ্যের সমস্ত জেলায় এটা উদযাপন করে থাকি। আজকে 21শে সেপ্টেম্বর সেটা এই খড়গপুরে উদযাপন করা হচ্ছে ঠাকুরদাতে। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করেছি এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে আমাদের লুই পাস্তুর যে বিজ্ঞানী, যিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন, সেই টিকাকরণ শিবির আমাদের এখানে আয়োজন করা হয়েছে, যেখানে আমরা বাড়ির কুকুর এবং রাস্তার কুকুর সমস্ত কুকুরকে প্রায় 200টা কুকুরকে আমরা ভ্যাকসিনেশন করেছি আজকে। আর এছাড়া আমরা আরেকটা প্রোগ্রাম করেছি, যেটা হচ্ছে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল, এবিসি প্রোগ্রাম বলা হয়, যেখানে আমরা কিছু স্ট্রিট ডগ, কিছু বাড়ির কুকুরের স্টেরিলাইজেশন প্রোগ্রাম করেছি। তাদের ক্যাস্ট্রেশন, তাদের ওভার হিস্টেরেক্টমি, এই প্রোগ্রামগুলো এখানে নেওয়া হয়েছে, যাতে এই এলাকার মানুষদের মধ্যে একটা জাগরণ তৈরি হয় এবং জলাতঙ্ক রোগের সম্বন্ধে তারা জানতে পারেন। এছাড়া আমরা এখানে আজকে একটা সেমিনার আয়োজন করেছি। সেমিনারে ডক্টর শান্তিদেব বিশুই, প্রিন্সিপাল আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের আছেন, উনি একটা সেমিনার আয়োজন করেছেন, যেখানে এই স্কুলের ছাত্ররা, সমস্ত শিক্ষকেরা এবং ওয়াইল্ড লাইফের অ্যাক্টিভিস্ট একজন আছেন, তো সবাই এখানে এসছেন। তাদের মাধ্যমে আমরা এই জলাতঙ্ক রোগের যে ভয়াবহতা, সেটা আমরা তার প্রচার করছি, যে তার কি করা উচিত, তার প্রতিষেধক কীভাবে রোগ প্রতিরোধ করা যায় এবং রোগের প্রাদুর্ভাব যাতে আস্তে আস্তে কমানো যায়। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এই রোগের প্রাদুর্ভাবে খুবই জর্জরিত, যার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। আর এই প্রোগ্রামে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, এই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, ছাত্ররা এবং যারা আমাদের এই প্রোগ্রামে মানে সক্রিয় সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর সুদীপ সাহু, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন। আজকে প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি 28 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড র্যাবিস ডে অ্যাকচুয়ালি, কিন্তু যেহেতু 28 তারিখে ছুটি পড়ে যাচ্ছে দুর্গাপুরে, সেই জন্য সেই 28 তারিখের পরিবর্তে আজকে আমরা এখানে ওয়ার্ল্ড র্যাবিস ডেটা পালন করছি। কেমনভাবে কি কর্মসূচিটাকে করছেন আপনারা? কর্মসূচির মধ্যে আমাদের ছিল স্টেরি ডগস, এদেরকে ভ্যাকসিনেট করা, তারপর এই স্কুলের আমাদের কিছু স্থানীয় যারা আছে, মানে যাদের বাড়িতে পেট আছে,
তাদেরকে ভ্যাকসিনেট করা হয়েছে এবং একটা আলোচনা চক্র এখন চলছে র্যাবিসের উপর বাচ্চাদের কতগুলো স্টেরিলাইজড করা হয়েছে বা স্টেরি অ্যানিমালসদেরকেও। কতগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোটামুটি? 200-র কাছাকাছি হয়ে গেছে, মানে পেট এবং স্টেরি অ্যানিমাল মিলিয়ে। আজকে যে আলোচনা সভাটা চলছে মূলত কোন কোন বিষয়গুলোকে আপনারা হাইলাইট করছেন? আমরা হাইলাইট করছি যে মানে কোন কোন কুকুরদের মানে কীরকমভাবে বোঝা যাবে যে র্যাবিস হয়েছে, মানুষের কি করণীয় র্যাবিস হওয়ার আগে, এবং বা র্যাবিস হলে পরে কি করতে হবে, এইসব উপরে আলোচনা চলছে। কতটা সাড়া দেখছেন মানুষের মধ্যে বা কতজন উপস্থিত আছে? উপস্থিত বাচ্চারা অনেকে ইন্টারেস্ট নিচ্ছেন বাচ্চারা, এবং স্থানীয় কিছু বড় মানে বয়স্ক মানুষরাও আছেন, তারাও মোটামুটি ইয়ে নিচ্ছে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি জানি না র্যাবিস সম্পর্কে, আমাদের মানে অতটা ধারণাও নাই সাধারণ মানুষের মধ্যে, কিন্তু একটা ভয়ঙ্কর রোগ এটা একটা। আর র্যাবিস হয়ে গেলে পরে কেউ যদি র্যাবিস এফেক্টেড হয়ে যায় তখন তাকে আর বাঁচানো যায় না, এটাকে একমাত্র প্রিভেন্ট করা যায়। আমরা যদি মানে মানুষকে সচেতন করতে পারি যে র্যাবিস যাতে না হয় তার জন্য কি করতে হবে, সেটা যদি মানুষের মধ্যে সচেতনতা থাকে তাহলে পরে মানুষ এই জিনিসটাকে আরও মানে আমরা সবাই মিলে কাজ করতে। এবছর যেমন 2025-এ ওয়ার্ল্ড র্যাবিসের থিম হচ্ছে ডু নাও, ইউ, মি অ্যান্ড কমিউনিটি, মানে এখনই করো, তুমি কিছু করো, আমি কিছু করছি এবং কমিউনিটি মিলে কিছু করছি, এটা থিম। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটার জন্য কিছু একটা করতে হবে, সেটা আমরা যেমন করছি সাধারণ মানুষকেও কিছু করতে হবে, এবং সব কমিউনিটি এবং সমাজ যদি একসঙ্গে এগিয়ে আসে ডেফিনেটলি আমরা আগামী দিনে র্যাবিসটাকে মুক্ত করতে পারবো। র্যাবিস মুক্ত করবার জন্য হচ্ছে যে আমাদের মেন জিনিস যেটা যে রাস্তার কুকুর থেকেই বেশি ছড়াচ্ছে এটা। তো আমরা চাইছি রাস্তার কুকুরকে স্টেরিলাইজড করে দেওয়া এবং তাদেরকে ভ্যাকসিনেট করে দেওয়া, এবং সবচেয়ে কথা কোনো একটা এলাকায় যদি 80% রাস্তার কুকুরকে আমরা যদি স্টেরিলাইজড করে দিতে পারি তাহলে একটা স্ট্রং ইমিউনিটি ওই অঞ্চলে গ্রোথ মানে কুকুরদের মধ্যে গ্রোথ হয়, যার ফলে কি ধীরে ধীরে ওটা কমতে থাকে। তো সেটা হচ্ছে যে আমরা স্টেরি অ্যানিমালসগুলোকে স্টেরিলাইজেশনকে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং তার মধ্যে মানুষের মধ্যে সচেতনতা জাগানো যে র্যাবিস কী থেকে হচ্ছে, কোন কুকুরগুলোকে দেখলে বুঝতে পারবো র্যাবিস হয়েছে বা কোন কুকুরগুলোকে দেখলে বুঝতে পারবো র্যাবিস হয়নি, কুকুরে কামড়ালে আমাদের কি করতে হবে, এইসব জিনিসগুলোকে আমরা সচেতনতা শিবিরের মাধ্যমে আমরা তুলে ধরছি। জেলাতে এখনো পর্যন্ত আর কোথাও হয়েছে এইরকম? হ্যাঁ, এটা আজকের ডেটে মোটামুটি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে হচ্ছে। আপনারা কত টার্গেট রেখেছেন, সেরকম কিছু আছে? না, সেরকম কিছু নেই, আমরা চেষ্টা করছি যতটা বেশি করে করার। আপনার নাম? আমার নাম কৌস্তব চক্রবর্তী, আমি হচ্ছে ওয়াইল্ড লাইফ কনসালটেন্ট।